আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের ভিডিওতে বিষয়বস্তু হবে বা আলোচ্য বিষয় হবে দেনমোহর আদায় না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি। দেনমোহর বা মোহরানা এটি স্ত্রীর হক। সম্মানিত দর্শক, কথা বলার আগে আমরা বলবো যে বিবাহ আসল মূল হলো দুইটি জিনিস। একটি হলো ইজাব কবুল, অন্যটি হলো দেনমোহর। এই দুইটি জিনিস বিবাহ বন্ধন বাঁধার জন্য খুবই বিশেষ একটা গুরুত্ব রাখে। সম্মানিত দর্শক, আমরা এখানে বলবো যে স্ত্রী যদি দেনমোহর আদায় না করাতে বলতে তৎকালীন, অর্থাৎ আপনার বিবাহ হলো, বিবাহের রাত্রি আপনি যদি স্ত্রীকে বলেন যে দেনমোহর এখন আদায় করতে পারবো না, পরে ইনশাআল্লাহ তাআলা আদায় করে দেব, এতে যদি স্ত্রী আপনার সম্মতি যদি দেয়, তাহলে অবশ্যই আপনি দেনমোহর না দিয়ে স্ত্রীকে স্পর্শ করতে পারবেন। অর্থাৎ দেনমোহর আপনাকে আদায় করতে হবে, মহারানা আপনাকে আদায় করতে হবে, তবে আপনি পরে আদায় করলে চলবে। স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয় তৎকালীন, অর্থাৎ বিবাহর রাত্রি, অর্থাৎ যে রাত্রিতে আপনি স্ত্রীর সাথে আলিঙ্গন হবেন বা স্ত্রীর সাথে আপনি সহবাস করতে চাইবেন, ছুতে চাইবেন, সেই রাত্রি আপনার স্ত্রী যদি বলে যে ঠিক আছে এখন দিতে পারছো না, পরে দেবে, তাহলে আপনি বিবাহের পরে স্ত্রীকে স্পর্শ করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। তবে আপনাকে এটা জেনে রাখতে হবে দেনমোহর হলো স্ত্রীর হক, তাকে এই হকটা, তার অধিকার আপনাকে আদায় করতে হবে। নচেত আপনি যদি আদায় না করতে পারেন তাহলে আপনার স্ত্রীর কাছে আপনি ঋণী রয়ে যাবেন। সেজন্য দেনমোহর আমরা বিশেষ করে বিবাহের সঙ্গে সঙ্গে আদায় করার চেষ্টা করব। যদি না পারি তাহলে আমরা কি করব, দেনমোহর পরে আদায় করব স্ত্রীর অনুমতিতে। স্ত্রী যদি অনুমতি না দেয়, আমি এই কথাটি বারবার এজন্য বলছি যে স্ত্রী যদি আপনাকে অনুমতি না দেয় তাহলে কিন্তু স্ত্রীকে আপনি স্পর্শ করতে পারবেন না। স্পর্শ করা আপনার জন্য হারাম হবে, এবং সেই স্পর্শ করে মেলামেশা যদি করেন তার মাধ্যমে যে নুতফা পেটের মধ্যে অবস্থান করবে সেটিও কিন্তু হারাম হবে। সেই জন্য দেনমোহর আমরা শীঘ্রই আদায় করার চেষ্টা করব। যদি না পারি তো স্ত্রীর অনুমতিতে তাকে হাত লাগাবো। সে যদি অনুমতি দেয় তাহলে হাত লাগাবো, যদি অনুমতি না দেয় তাহলে আপ্রাণ চেষ্টা করতে হবে দেনমোহর দেওয়ার। সেজন্য সম্মানিত দর্শক, আশা করব আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের দিনী মাসাইলগুলো, দিনী ভিডিওসগুলো অন্যদের কাছে পৌঁছাবার জন্য আমরা আপনাদের কৃতজ্ঞ থাকব। সেজন্য আপনারা দিনের কথাগুলো অন্যদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।